শুভ সকাল সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা নিয়মিত আয়োজন গল্প গানের আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি আমি বন্যা। প্রিয় দর্শক, প্রতি পর্বের মতো আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন প্রিয় শিল্পীকে। আজ আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী লিজা। প্রিয় এই শিল্পীর কাছ থেকে আমরা অনেক প্রিয় প্রিয় গান শুনবো, জানার জন্য অনেক কিছু জানবো। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। শুরু করছি আমাদের আজকের আয়োজন। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছো তুমি? অনেক ভালো আছি, অনেক দিন পর তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। একদম তাই, মানে অনেকটা সময় আসলে গ্যাপ ছিল, আমাদের এইভাবে দেখা হওয়াটা হচ্ছিল না। কেমন ব্যস্ততা যাচ্ছে এই মুহূর্তে? ব্যস্ততা, আমি আমার পার্সোনাল লাইফে আমি অনেক ব্যস্ত। তুমি তো জানোই আমার ছোট একটা মেয়ে হয়েছে, খুব ছোট সে, তো ওকে নিয়ে খুব ব্যস্ততম সময়টা আমার কাটে। আর গানকে ঘিরে ব্যস্ততা, এখন কাজ হচ্ছে বাট খুব লিমিটেড কাজ হচ্ছে, কারণ আমরা তো জানি একটা ট্রানজ্যাকশন পিরিয়ডের মধ্যে আছি, আমাদের সব কিছু একটু সময় দিতে হবে। আমরাও সময় নিচ্ছি, আমরা সুদিনের আশায় আছি আসলে। যাই হোক, সময় যেমনই যাক না কেন, আমাদের এই সময়টা এখন কাজে লাগাতে হবে। একটার পর একটা সুন্দর সুন্দর গান শুনতে হবে। শুরুতেই একটা ফুল তো আমার খুব পছন্দ, সবারই পছন্দ। আমার খুব পছন্দের একটা গান, ফুলের কানে ভ্রমর এসে। তো এই গানটি দিয়ে আমার আজকের সকালের পরিবেশনা শুরু করছি। শুনছি। ফুলের কানে ভ্রমর এসে ঠিক যেমন সুন্দরী লাগছে আজকে, ঠিক তেমনই সুন্দর একটি গান। তুমি বেশি ভালোবাসো দেখে এভাবে বলছো। একদমই না, আমি শুধু না, পুরো দেশের মানুষ লিজাকে ভালোবাসে এবং সেই ভালোবাসা থেকে সবসময় লিজাকে আমাদের সেই জায়গাটাতেই রাখি আমরা। লিজা, এখন তো মা হয়ে গেছে তুমি, তো ব্যস্ততাও সেরকম বেড়েছে বেবিকে নিয়ে, তো সবকিছু মিলিয়ে গানের যে চর্চাটা সেটা তুমি কি করে মেনটেন করো? সত্যিকার অর্থে আমার এখন গান করতে বা কাজে যেতে একটু মনে হয় যে না, একটু বাসায় থাকি, মেয়েটার কাছে থাকি, এরকম হয়েছে। মানে এটা হচ্ছে একদম ট্রু ফিলিংস যেটা। হ্যাঁ, গান করছি, গানের প্র্যাকটিস বাসায় হচ্ছে। আমি তো ওভাবে একদম সকাল বিকাল ধরে রেয়াজ করা, এটাতে আমি আসলে কখনো ওভাবে ছিলাম না। আমি সারাক্ষণ গান গাই, আমি সারাক্ষণ গাইতে থাকি, এরকম একটা অবস্থা আমার। যাই হোক, এবার আরেকটা গান শুনে নিই। তো আমি এই গানটাই করছি। এবারের পরিবেশনা আমার দুটি মন আর নেই দুজনের। রাত বলে আমি সাথী হব যে, ফাগুনে রাতে আমি রূপ কথা হয়ে কাছে রব যে, দুটি মনার নেই দুজনা, নেই দুজনা। দুটি মনার নেই দুজনা।
কত রোমান্টিক একটা গান না, মানে এই গানগুলো সবসময়ই মানে মনে হয় যে নতুন শুনছি। চির সবুজ, চির তরুণ এবং ভালোবাসার মাখামাখি বলা যায়। যাই হোক লিজা, তোমার যেহেতু অনেক দিন ধরে তুমি এই জায়গাটাতে আছো এবং মাঝখানে একটু বেবি হয়েছে, সো একটু অগোছলো একটা ব্যাপার রয়ে গেছে। সো সেই জায়গা থেকে আমাদের যারা শ্রোতারা আছে তারা কিন্তু লিজার গানের, নতুন গানের অপেক্ষায় রয়ে আছে, তাদের জন্য কি প্ল্যান করছো? নতুন গান তো আমার ইউটিউব চ্যানেল থেকে আমি মানে কিছু সময় পরপরই, মানে খুব ফ্রিকোয়েন্ট না, কিছু সময় পরপরই গান দেই। আমি একটা মানে প্রেগন্যান্সির বিরতির পর একটা গান আমি রিলিজ করেছিলাম কিছুদিন আগে, এবং আরেকটা গান এটা খুব শীঘ্রই রিলিজ হবে। এরকম টুকটাক করে গান, আমার নতুন গান আমার ইউটিউব চ্যানেলে আসছে। চেষ্টা করছি যে টুকটাক সময় বের করে গানগুলো একসাথে একটু মিউজিক ভিডিও করে চ্যানেলে দিয়ে দেবার জন্য। আর নতুন গান হচ্ছে, এভাবেই হচ্ছে, গান থেকে আসলে বিরতি নাই আসলে। ওকে, অনেক কথা হয়ে গেছে, আরেকটা গান শুনে ফেলি। হ্যাঁ, আমার নিজের একটা গান করি ভুল করে যদি কখনো। হ্যাঁ, আমি বলতেই চাচ্ছিলাম যে গানটাকে আমরা শুনবো নাকি আজকে। হ্যাঁ, এই গানটার কথা লিখেছে সাগর চৌধুরী, সুরসঙ্গীত করেছে এসআই টুটুল। 2008-এ গাওয়া। যে কোনো জায়গায় আমি বলছিলাম যে দুটি মনের মতো এটাও যে কোনো আয়োজনের শুরুতেই আমার এই গানটা দিয়ে শুরু করতে হয়। তা আজকে সেটা মিস করতে চাই না, ভুল করে যদি কখনো এটা গাইছি। শুনি। ভুল করে যদি কখনো মনে পড়ে এই আমার, নীরবে যদি ওই দুটি চোখ জলে ভেজে তোমার, মনে রেখো আমি এখনো তোমারই প্রতীক্ষায়। ভুল করে যদি কখনো মনে পড়ে এই আমার, নীরবে যদি ওই দুটি চোখ জলে ভেজে তোমার। রাত জেগে জেগে যদি দু চোখে পড়ে বিষাদের ছায়া, অভিমানের পালা শেষ না হলে বুকে জমে থাকে মায়া। ও রাত জেগে জেগে যদি দু চোখে পড়ে বিষাদের ছায়া, অভিমানের পালা শেষ না হলেও বুকে জমে থাকে মায়া। মনে রেখো আমি এখনো তোমারই প্রতীক্ষায়। ভুল করে যদি কখনো মনে পড়ে এই আমার, নীরবে যদি ওই দুটি চোখ জলে ভেজে তোমার। সারাটা দিন ধরে যদি নিজেকে বড় একাকী লাগে, অভিযোগের কথা শেষ না হলেও শেষ হবে অনুরাগে। ও সারাটা দিন ধরে যদি নিজেকে বড়
ভাইকে থ্যাঙ্কস দিতে হবে, কামরুল ভাই থ্যাংক ইউ। হ্যাঁ, কামরুল ভাইকে তো বলি আমি যে আমাদের মোহনবাসী বাজায় তিনি, এবং সেই সঙ্গে সবাই আসলে মানে এটাতে আমরা অনেক প্রাউড ফিল করি যে আমাদের এরকম একটা টিম আছে আমাদের এই গল্প গানের আমন্ত্রণে, যে যাদের জন্য আসলে এই আয়োজন, সত্যি কথা। কারণ তারা না থাকলে আমার মনে হয় কোনো শিল্পীকে এনেও কোনো লাভ হবে না, পরিপূর্ণ হতো না। একদমই না, ওনারা হচ্ছে গানের প্রাণ। একদম তাই। যাই হোক, আর বরাবরই তোমার গান আমাদের ভালো লাগে এবং প্রাণ জুড়ে যায়, মন জুড়ে যায়। আজও তাই হচ্ছে, কিন্তু সময় আমাকে বলছে বন্যা শেষ করতে হবে, এটা একদম ভালো লাগছে না শুনতে। তো কিছু করার নেই, আমরা আর একটি গান শুনবো লিজা, তারপর শেষ করব। জানবো যে অনেকদিন পরে তুমি আমাদের আয়োজনে এসেছো, কেমন লাগলো, এবং টোটাল এটিএন বাংলা আসলে তোমাকে কতটুকু ভালো লাগে আর ভালোবাসার জায়গা জুড়ে আছে? এটিএন বাংলাতে হচ্ছে আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য একদম ঐতিহ্যবাহী আমি বলবো একটা চ্যানেল, প্রথম একদম, এবং সব কিছু দিয়ে তারা সব দিক দিয়ে পরিপূর্ণ একটা চ্যানেল আমি বলবো। এবং এখান থেকে যতবারই আমন্ত্রণ পাই ভালো লাগে, এবং মনে হয় যে সুন্দর কিছু, পরিশীলিত কিছু একটা সুন্দর আয়োজনে আমি যাচ্ছি এরকম লাগে। কারণ সেট থেকে শুরু করে তাদের মানে পিকচারাইজেশন থেকে শুরু করে স্ক্রিনটা টিভিতে দেখা থেকে শুরু করে সব কিছুই খুবই সুন্দর, এবং কোথাও মনে হয় না যে আমরা একটু পিছিয়ে আছি, এবং তারা সময়ের সাথে এত বছর পরেও কিন্তু সুন্দর করে তাল মিলিয়ে যাচ্ছে আমাদের 2024-এ এসেও। কিন্তু আমি ধন্যবাদ দিতে চাই এটিএন বাংলাকে এত সুন্দর একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমার কিছু গান আমি গাইতে সুযোগ পেয়েছি এখানে, আমার তোমাকে ধন্যবাদ দিতে চাই, আর ক্যামেরার পেছনে এবং যারা এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা। আর আমাদের প্রাণ যারা আছেন, আমাদের সবার পছন্দের সব মিউজিশিয়ান, তাদেরকেও আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। একদম একদম, তোমাকে আমাদের সবার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা। এবং এই যে প্রাণ জুড়ে যারা আছে তাদের নামগুলো না বললেই নয়, আমরা সবাই তাদেরকে চিনি, টেলিভিশনের পর্দায় প্রতিদিন তাদের দেখা হচ্ছে এবং তারা খুব জনপ্রিয় মুখ, গুণী সব মিউজিশিয়ান। আমাদের তবলায় আছে অপূর্ব, যে বাজায় অপূর্ব, অক্টোপ্যাডে আছে শান্তনু, গিটারে আছে শরণ ভাই, আর মোহন বাসি তো বলেছি, আমাদের কামরুল ভাই আছে বাসিতে, আর কিবোর্ডে আছে আমাদের সবার প্রিয় অন্তর। লিজা, অনেক ধন্যবাদ। আমি বিদায়টা নিয়ে এসে তোমার কথা শুনবো এবং শেষ গানটি শুনবো। প্রিয় দর্শক, শেষ করতে হচ্ছে আমাদের আজকে গল্প গানের আমন্ত্রণে। ফিরে আসবো আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সমস্ত আয়োজন উপভোগ করুন, এই প্রত্যাশা রইল। আগামী পর্বে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। কি গান শুনছি? এই মোম জোছনায়, খুব মিষ্টি একটা গান। এই গানটি দিয়ে আজকের পরিবেশনা শেষ করছি। তোমার প্রতি ভালোবাসা। থ্যাংক ইউ, তোমাকেও।